বিয়ের আগে কিচ্ছু না পারা মেয়েটি আজ গুছিয়ে সংসার করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে চলে আসছি নাস্তা বানানোর জন্য কিচেনে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। প্রতিদিন তো রান্নাবান্নার ব্লগ শেয়ার করি। আজকে আর রান্নাবান্না দেখাইনি। আজকে সকাল থেকে জাস্ট নাস্তা বানানো আর কিছু আদার্স সংসারের কাজকর্ম। বাজার এনেছি বেশ কিছু, মানে মাসিক বাজার আর কি, শুকনা বাজার, সেগুলা গুছাবো, আপনাদের সাথে শেয়ার করব। সাথে কিছু কথা শেয়ার করব, নিজের পার্সোনাল কিছু কথা শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই খুব তাড়াহুড়ার সাথে নাস্তা বানাচ্ছিলাম। আপনাদের ভাইয়া একটু যশোরে যাবে, মানে একটু বাইরে যাবে আর কি, এই জন্য। তো ওর নাস্তাটা আগে রেডি করে দিচ্ছিলাম। আগে ওর 3টা রুটি আর হচ্ছে একটা ডিম ভাজি করে দিব। তো ও খেয়ে চলে যাবে, তারপরে হচ্ছে আমি আমার নাস্তাটা বানাবো। মানে যেহেতু আমার ঘুম থেকে সকালে উঠতে একটু লেট হয়ে যায়, এই জন্য আর কি খুব দ্রুত নাস্তা বানাচ্ছিলাম। আগে হচ্ছে ওর পাপাকে খেতে দিব, তারপরে হচ্ছে আমি আর আমার ছেলে খাবো। তো আমার ছেলে ওর পাপার সাথে নাস্তা করে নিয়েছে, তারপরেও পরে আমি একটু খাওয়াই দিব। তো আগে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য নাস্তা বানাচ্ছি, 3টা রুটি হইলেই হয়ে যাবে। তো খুব ঝটপট নাস্তাটা বানাচ্ছিলাম আর কি। আমার মতো কারা ঘুম থেকে উঠতে লেট করেন আর শেষে তাড়াহুড়া লেগে যায়, অবশ্যই জানাবেন। কোনো দিন সকালে রুটি বানাই, আবার কোনো দিন পরোটা বানাই। পরোটা খেতে বেশি পছন্দ করি, বেশিরভাগ দিনই পরোটা বানানো হয়। তো কিছুদিন ধরে পরোটা আর খেতে ভালো লাগতেছে না, একটু রুটি বানাচ্ছি আর কি। তো আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে দিব, আমিও রুটিই খাবো। আমি রুটি হচ্ছে চা দিয়ে খাবো আর কি। আর ডিমটা সিদ্ধ খাবো ভাবছি। ডিম পোস্ট বা ভাজি খেতে মন চাচ্ছে না, এই জন্য ভাবছি ডিমটা সিদ্ধ করে খাবো। আর রুটি হচ্ছে চা দিয়ে খাবো আর কি। বিয়ের আগে জানেন, যখন কাউকে রুটি বানাতে দেখতাম, মানে খুব ভাবতাম যে আমি কি কখনো রুটি বানাতে পারবো, মানে আমার রুটি কি কখনো এরকম গোল হবে, এত সুন্দর গোল হবে। এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তা করতাম যে আমি আসলে রুটি বানাতে পারবো কিনা। কিন্তু এখন আজ সবকিছু মানে শিখে গিয়েছি আর কি, আস্তে আস্তে সময় আর পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে সবকিছুই শিখে গিয়েছি। আগে শুধু মনে হতো যে কোন ড্রেসটা পরলে সুন্দর লাগবে, কোন জুতাটা কিনলে পায়ে দেখতে ভালো লাগবে, বা কিভাবে সাজুগুজু করলে একটু দেখতে সুন্দর লাগবে, কিভাবে নিজে পরিপাটি থাকবো, এটা চিন্তা করতাম। কিন্তু এখন চিন্তা করি যে কিভাবে বাসাটাকে সাজিয়ে রাখবো, কোন বেডশিটটা আমার হচ্ছে বেডে ভালো লাগবে, বা কোন ড্রেসটা পরাইলে বাবুকে দেখতে ভালো লাগবে, তারপরে কোন জিনিসটা কিনলে আমার সংসার পরিপূর্ণ হবে আর কি। একটা সংসারের জিনিস করার চেষ্টা করি, মানে চিন্তা করি। আর আগে কিন্তু এই মন মানসিকতাটা কখনোই ছিল না। তা ছোট আগে থেকেই ভাবতাম, মানে বিয়ের আগেই চিন্তা করতাম। যখন আমার বড়দেরকে যাদের দেখতাম, যারা বিবাহিত, তাদেরকে তখন দেখতাম যে সংসার নিয়ে অনেক বেশি কনসার্ন, তখন থেকেই চিন্তা করতাম যে আমি কি কখনো এরকম হতে পারবো। তো আসলে এইগুলা কি আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে হয়ে যায়, আর পরিস্থিতি মানুষকে সবকিছু শিখিয়ে দেয়। এটা একদম বাস্তব কথা। তো বিয়ের আগে যে চিন্তা ভাবনাটা ছিল, এখন সম্পূর্ণ উল্টে গিয়েছে আর কি। এখন নিজের থেকে বেশি চিন্তা নিজের সংসার নিয়ে, নিজের বাবু নিয়ে, তারপরে কি রান্না করব, কিভাবে জিনিসটা আরো বেশি মজা করা যায়, বা কোন রেসিপিটা বানানো যায়, এখন শুধু এটা চিন্তা করতে থাকি। আর আগে চিন্তা করতাম কোন জিনিসটা বানিয়ে দিলে খাবো। তারপরে সবকিছু গোছালো, মানে সবকিছু তো গোছানো থাকতো, নিজেকে কোনো কিছু করতে হয়নি। তো এখন আস্তে আস্তে বুঝতে পারি যে সংসার জিনিসটা কি, সংসারের প্রতি মেয়েদের আসলে একটা আলাদা টান থাকে অন্যরকম। প্রত্যেকটা মেয়েরই হচ্ছে সংসার একটা স্বপ্নের জায়গা, যে স্বপ্ন দিয়ে সবাই সবার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে চায়। তো এই আর কি, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা শেয়ার করে ফেললাম। তো এখন হচ্ছে ডিম পোচ করছি আমার ছেলের জন্য, ওকে হচ্ছে খাওয়াই দিব, রুটি দিয়ে ডিম পোচ খাওয়াই দিব। আর ওর পাপা কিন্তু খেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি হচ্ছে আবার চলে এসেছি কিচেনে চলে এসেছি নাস্তা বানানোর জন্য, মানে আমার আর বাবুরটা বানানোর জন্য। তো যাই হোক, এবার আমার রুটিগুলো আস্তে আস্তে করে সেঁকে নিচ্ছি। তো এখন নাস্তাটা করে নিব, নাস্তা করার পরেও কত কাজকর্ম করতে হবে। তো আগে হচ্ছে শুধু বসে থাকতাম, মানে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যেতাম স্কুল, কলেজে, প্রাইভেটে। আর এখন নিজে সকালে রেডি করি সব কিছু, নিজের খাবার নিজে রেডি করি, বাবুর খাবার রেডি করে তারপর খাইয়ে গুছিয়ে ওকে স্কুলে নিয়ে যাই। তো মেয়েরা সব কিছু পারে জানেন, মেয়েরা আসলে সব পরিস্থিতির সাথে আসলে অ্যাডজাস্ট করতে শিখে যায়, না চাইলেও আর কি হয়ে যায়। একটা মেয়ে চাইলে সবকিছু করতে পারে, মানে যে মেয়েটি একসময় কিচ্ছু করতো না, বা করার কোনো আগ্রহও ছিল না, সংসার সম্পর্কে কোনো ধারণাই ছিল না, আজ সে গুছিয়ে গাছিয়ে সংসার করছে। কত পরিপাটিভাবে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। এক কথায় অগোছালো মেয়েটি আজ ফুলফিলভাবে, মানে পুরোপুরি পরিপূর্ণভাবে সুন্দরভাবে সংসার করতে শিখে গেছে আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এইগুলা হচ্ছে 2-3 জন মানুষের সংসারে যা মাসিক শুকনা বাজার লাগে সেই আর কি। যাদের কোনো ধারণা নেই তারা আর কি এটা দেখলে একটা ধারণা পাবেন। অন্য একদিন ফুল ডিটেলসে শেয়ার করব। তো আমার সংসারের মাসিক শুকনা বাজার, এছাড়া মাছ মাংস সব কিছুই কেনা হয়েছে, আলু রসুন পেঁয়াজ সব কিছুই কেনা হয়েছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কথা বলতে বলতে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন। আর এই আর কি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আমার মাসিক শুকনা বাজার।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আজকে এখানেই শেষ করছি, আর অবশ্যই পেজটিকে ফলো দিতে ভুলবেন না।